রবিবার রাতে ল্যান্ডফলের পর ক্রমশ শক্তি হারিয়েছে ঘূর্ণিঝড় রেমাল। ঘূর্ণিঝড় বিকেলেই নিম্নচাপে পরিণত হয়েছে। এই নিম্নচাপের জেরে 2রা জুন পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস জানিয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি হবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে। 29, 30, 31 এবং 1 জুন উত্তরের 5 জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই 5 জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। কালকে নর্থ বেঙ্গলের সবকটি জেলাতে ওয়াইড স্প্রেড, সাউথ বেঙ্গলের সবকটি জেলাতে স্ক্যাটার্ড। 29, 30, 31, 1 এই 4 দিনে আপনার নর্থ বেঙ্গলের 5টি জেলাতে, 5টি মানে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, এগুলিতে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। দিনাজপুর 2টি এবং মালদাতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে, এবং সাউথ বেঙ্গলের সব জেলাতে আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। আর 2 তারিখে 2রা জুন নর্থ বেঙ্গলের এক্সট্রিম নর্থ যে 5টি জেলা, ওগুলিতে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে, এবং পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। রেমালের দাপটে 2 চব্বিশ পরগনার পাশাপাশি দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। হাওয়ার দাপটে উপড়ে পড়েছে গাছ, উপড়ে গিয়েছে বিদ্যুতের খুঁটি। মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে স্বাভাবিক হবে পরিস্থিতি। তবে উত্তরবঙ্গে ঝোড়ো হাওয়া বইবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, সাউথ দিনাজপুর, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে, এগুলিতে সব কিন্তু অরেঞ্জ সতর্কবার্তা দেওয়া হয়েছে। দেখুন, একটু ফারাক আপনারা দেখতে পাচ্ছেন। গতকাল যে আমাদের যে হায়েস্ট সতর্কবার্তা ছিল রেড, লাল, আজকে কিন্তু হায়েস্ট সতর্কবার্তাটা লাল নেই, আপনার অরেঞ্জ আছে। আর আপনার হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে আপনার হেভি রেনের, সেগুলো হচ্ছে ইস্ট ওয়েস্ট মেদিনীপুর, ইস্ট বর্ধমান, বীরভূম, দার্জিলিং এবং কালিম্পং। 1 জুন শেষ দফার নির্বাচনের দিনও দক্ষিণবঙ্গে কলকাতা সহ বেশ কয়েকটি জেলায় বৃষ্টি হবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের সব জেলাতে আইসোলেটেড রেনফল 29 তারিখ, 30 তারিখ, 31 তারিখ, 1 জুন। তার মানে কলকাতাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই তা না, কলকাতাতেও কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা। দক্ষিণবঙ্গের সব জেলায় আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।